মানুষ কি তাই পায় যা সে চায়? মানুষ তাই পায় যা সে করে। এই কথাটার মানে কি বুঝতেছে? কথাটার মানে কিন্তু অনেক ডিপ মিনিং আছে। কথাটার মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছে যে মানুষ কি তাই পায় যা সে চায়। তার মানে আমরা আসলে যা চাই সেটা আসলে পাই না, এটাই বোঝাচ্ছে। আমরা কোনটা পাই? আমরা সেটাই পাই যা সে করে। তার মানে তুমি যার জন্য কাজ করবা তুমি আসলে সেটাই পাবা। আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছে। এই কারণে তুমি মনে করো যে ডিএমসির স্বপ্ন দেখতেছো, ঘুমায় ঘুমায় দেখতেছো, তুমি কখনো ডিএমসি পাবা না, কারণ তুমি সারাদিন ঘুমাইছো, তুমি কাজ করো নাই, তাহলে তোমার ওই ঘুমিয়ে দিবে। আর আরেকজন মনে করো যে ঘুমটুম সব বাদ, সারা দিন রাত এক করে পড়তেছে, খুবই ডেডিকেশন নিয়ে পড়তেছে, ওকে দেখা যাবে যে দিন শেষে ও কিন্তু ঠিকই ডিএমসি পাচ্ছে। কারণ আল্লাহ তাআলা অলরেডি প্রমিস করছে যে তুমি তাই পাবা যা তুমি করবা। তাহলে তুমি যদি ঘুমাও তুমি আরো বেশি বেশি ঘুমি পাবা, আরো বেশি বেশি লাড্ডু পাবা। আর তুমি যদি পরিশ্রম করো তুমি সেটাই পাবা। মানে তুমি যার জন্য কাজ করবা তুমি সেটাই আসলে পাবা, এটাই বলা হয়েছে। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখো, এটা কিন্তু অনেক বড় একটা মোটিভেশন। নাকি তুমি সারাদিন সময় নষ্ট করে হচ্ছে যে কিছুই চাও না, এটাই আসলে তোমাকে করতে হবে। বুঝছো? এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে? তাহলে তোমরা আমাকে জানাও ভাই, আমরা কি ক্লাসের পরিশ্রমের সময় মানুষ না থাকলেও তুমি সফল হইলে কিন্তু তখন মানুষের অভাব নেই। দেখবা যে তুমি হয়তো এখন কারো পিছনে ঘুরতেছো, কাজ করতেছো, তোমাকে হয়তো পাত্তাও দিচ্ছে না, বাট তুমি 2 দিন পরে একটা ভালো রেজাল্ট করে দেখাও, একটা বোর্ডে ফার্স্ট হয়ে দেখাও, বা তুমি বুয়েটে ফার্স্ট হও, ডিএমসিতে ফার্স্ট হয়ে দেখাও, দেখবা ঠিকই সব মানুষ তখন বলবে যে আরে দোস্ত আমি তো জানতাম তুই অনেক ভালো করবি। তখন দেখবা তোমার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই। তখন দেখবা তুমি যার পিছনে সারাদিন মানে ঘুরতেছিলা একটা সামান্য একটা হাই হ্যালো পাওয়ার জন্য, সে নিজের থেকে তোমার সাথে কথা বলতে এখন আগ্রহী। কারণ কেন? কারণ তুমি এখন লাইফে কিছু একটা অ্যাচিভ করছো। আর অ্যাচিভ না করলেই যে সেটাই বললাম যে আলটিমেটলি তোমার পিছনে কেউ নাই। পৃথিবীটা এরকমই, একটু কঠিন, বাট বাস্তবতা এরকমই। কারণও আছে আসলে, আমাদের দিন শেষে আমাদের সবাইকে হচ্ছে ব্র্যান্ড লাগাইতে হয়। এখনো মনে করো যে তোমরা আসলে ব্র্যান্ড হও নাই। আমি বলতেছি না যে আমি নিজেও অনেক বড় ব্র্যান্ড হয়েছি, কিছুই হই নাই, বাট স্টিল আমাদের সোসাইটিতে আসলে দেখা যায় যে একটা ভালো জায়গায় পড়লে মানুষ এটাকে অনেক কিছু মনে করে, অমুক ট্যাগ দিয়ে দেয় যে অমুকের ছেলে এখানে পড়ে এখানে পড়ে। তো এই ট্যাগটা আসলে দরকার। দিন শেষে যতই অস্বীকার করো না কেন, তুমি দেখবা যে তুমি ধরো একটা নর্মাল পড়তেছো, আর তোমার ধরো একটা বন্ধু বুয়েট থেকে পড়তেছে, দুজন একসাথে আসলে দেখবা মানুষজন কিন্তু বলবে যে যে ছেলেটা এখন বুয়েটে পড়ে। এটা কিন্তু বলে, আসলে এটা মানুষের দোষ দিয়ে লাভ নাই। তো এই ট্যাগগুলোর জন্য হলেও কষ্ট করতে হবে, কষ্ট করে যাওয়া লাগবে, বুঝছো? এবং এর জন্য একটু খাটতে হবে। খাটো, অবশ্যই ভালো করতে পারবা। আর সবসময় আমি একটা কথা বলি আর একটু মনে করা দিই, কখনো হচ্ছে যে তুমি তোমার কি বলে তোমার ভিতরে মনে করো যে যেই ইচ্ছাটা আছে এটা মানুষের সাথে শেয়ার করো না। রিসেন্টলি আমি একটা ইউটিউবে একটা শর্টস দিছি, দেখো যে নিজের স্বপ্নটা আবার সবার সাথে শেয়ার করো না। নেভার শেয়ার ইয়োর গোল উইথ র্যান্ডম পারসন। এটা আবার একটা ঝামেলা আছে। ধরো তোমার খুব স্বপ্ন ডাক্তার হওয়া, তুমি মানুষকে বইলা বেড়াচ্ছ বা বলতেছো যে হ্যাঁ আমি কোচিংয়ে ভর্তি হয়েছি, পড়বো, ডাক্তারের জন্য পড়তেছি বা মেডিকেল কোচিং করতেছি। পরে যখন তুমি চান্স পাবা না, দেখবে এটা সারা দুনিয়া ছড়া যাবে চান্স পায়নি। এই জন্য কাজ করবা হচ্ছে গোপনে, মানুষকে জানানোর দরকার নাই তুমি কি করতেছো না করতেছো। তুমি আজকে সকাল 5টায় উঠলা না 7টায় উঠলা, দরকার নেই। কারণ এটা দিয়ে তোমার আসলে লাভ নেই, স্টুডেন্ট হিসেবে কোনো লাভ নেই। অন্য সময় হলে লাভ আছে, ঠিক আছে? যেমন আমি ধরো এই যে কাজকর্ম করে পোস্ট দিই, আমার এখানে লাভ আছে, কারণ আমি পোস্টগুলো না দিলে তোমরা জানবা না যে আমি এত সুন্দর সুন্দর ক্লাস নিচ্ছি, আমার দরকার আছে। বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু কখনো আজকে কত ঘন্টা পড়ছি, 15 ঘন্টা পড়ছি নাকি 20 ঘন্টা পড়ছি নাকি 8 ঘন্টা পড়ছি, কখনো মানুষকে বলি নাই। কারণ দিন শেষে আসলে না পরিশ্রম ম্যাটার করে না, ম্যাটার করে আসলে হচ্ছে সাফল্য। তুমি 15 ঘন্টা পরে যদি কোনো জায়গায় চান্স না পাও, মানুষ ঠিকই তোমার কথা বলবে যে দেখ কোনো জায়গায় চান্স পায় নাই, মনে হয় পড়াশোনা করে নাই, খালি ঘুরছে। আর তোমার কোনো একটা বন্ধু ধরে নাও যে 1 ঘন্টা পরে চান্স পেয়েছে, মানুষ বলবে যে আরে দেখছো কি পরিমাণ ব্রিলিয়ান্ট, সারা দিন রাত পড়ছে। বাট ব্যাপারটা তো সত্যি না। কিন্তু মানুষ এইভাবেই আসলে চিন্তা করে। এই কারণে কখনো নিজের গোল কখনো হচ্ছে বাবা মা ছাড়া কারোর সাথে শেয়ার করো না, পরে পস্তানো লাগবে। ওই পাশে পাশের আন্টির মতো দেখবে যে সবাই চান্স না পেলে কথা শোনায় দিবে, এবং মানুষ যখন একবার কথা শোনানো শুরু করে ওই দিন বুঝতে পারবা। যারা ধরো অলরেডি সেকেন্ড টাইমার হয়ে গেছো তারা হয়তো এখন বুঝতেছো যে এটা আসলে খুবই বাজে একটা জিনিস, আমাদের কালচারটা খুবই টক্সিক একটা কালচার। আমি চাই না যে তোমরা কেউ এখানে পড়ো, এই সিচুয়েশনে পড়ো। এই জন্য তোমরা হচ্ছে যে সবসময় পরিশ্রম করবা হচ্ছে গোপনে গোপনে, জানানোর দরকার নেই। যত বেশি জানাবা তত বেশি তোমার কথা শুনতে হবে পরে ভালো না করলে, এটা মাথায় রেখো। তুমি আজকে মানুষটা বলতেছো যে আমি 10 ঘন্টা পড়তেছি, সেই পড়তেছি, কালকে চান্স না পেলে তখন মানুষজন তোমার সবচেয়ে বেশি হাসবে তোমারে দেখা, যে এই যে অমুকে না 10 ঘন্টা পড়তো, কই, কিন্তু খবরই তো নেই এখন। বুঝছো? এটা মাথায় রাখো। এই জন্য কখনো নিজের মানে সিক্রেটগুলো শেয়ার করার দরকার নাই, যদি না আনলেস তোমার এটা তোমার জন্য জরুরি না হয়। সবসময় হচ্ছে
মানে কথা কাজ মানে কম কাজ করবা, মানে সরি মানে কথা কম বলবা, কাজ বেশি করবা, তাইলে দেখবা লাইফে অনেক উন্নতি করতে পারবা, বুঝছো? আমার বাসার আন্টি হয়ে গেছে, তখন তোমার বন্ধুই দেখবা পাশের বাসার আন্টি হয়ে যাবে। ধরো তুমি চান্স পাও নাই, তোমার জানের দোস্ত চান্স পাইছে, দেখবা তোমার জানের দোস্তই তখন পাশের বাসার আন্টি হবে। ওই তখন দেখবা যে তোমাদের কমন ফ্রেন্ডদেরকে বলে বেড়াবে যে দেখছো ও তো পায় নাই। এটাই মানে পাশের বাসার আন্টি আসলে হওয়া লাগে না, আমরাই হইতে পারি। দিন শেষে দেখবো তোমার বন্ধুরাই পাশের বাসার আন্টি হয়ে যাবে। ঠিক আছে, চাচ্ছ মোটামুটি যে একটু আমি তোমাদেরকে